كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة
وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد المركز التقوى مهلا مدرسة উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি গাবতলী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রেজা সাহেব, এরপরে প্রধান অতিথি গাবতলীর তাওহীদি জনতা, গাবতলীর মানুষের নয়নের মণি জনাব মোর্শেদ মিল্টন সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান গাবতলী, সভাপতি গাবতলী থানা বিএনপি ও সহসভাপতি বগুড়া জেলা বিএনপি। যতটুকু শুনেছি উনি পবিত্র উমরাহ পালনের জন্য পবিত্র নগরী মক্কা মদিনা নগরীতে অবস্থান করছেন, সৌদি আরবে অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উমরাহ হজকে কবুল করেন এবং সহি সালামতে যেন আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারেন, গাবতলীবাসীর খেদমত করতে পারেন, দ্বীনের খেদমত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই তৌফিক দান করেন। এছাড়াও আমার পূর্বে আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, সমবয়সী যুবক ভাইরা এবং কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমাদের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মন নিংড়ানো, প্রাণ উজাড় করা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাবতলীবাসী, কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন।
গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যাচাই করে বাছাই করে রব্বে কাবা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। গত বছর এই সময়ে, ঠিক একই সময়ে রমজানের পূর্ব মুহূর্তে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। সে সময় আমাদের অনেক মুরব্বীগণ তারা বেঁচে ছিলেন। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। হয়তো আজকে আমরা আবারও এই তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছি, আলোচনা করার সুযোগ পাচ্ছি, আলোচনা শোনার মতো সুযোগ পাচ্ছি। আমাদের মাঝে অনেকেই ছিলেন যারা আজ দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছেন। রব্বুল আলামিন যে আমাদের হায়াত দারাজ করেছেন, এই যে কোরআনের তাফসীরের মাহফিল, আল মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে এই তাফসীর প্রোগ্রামে আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বি করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম सरदार दो आलम, सरदार कायनात, दो जहानेर बच्चा, सय्यदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, रहमतुल लिल आलमीन, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনায় প্রবেশ করব। তবে আলোচনায় প্রবেশ করার পূর্বে এই যে আমরা তাফসীর মাহফিলের যে আয়োজন আমরা আল মারকাজুত তাকওয়া কর্তৃপক্ষ থেকে এবং এলাকাবাসীর উদ্যোগে দেখতে পাচ্ছি, যে তাফসীর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, এই তাফসীর প্রোগ্রামে উপস্থিত হওয়ার ফজিলত কি, এই ফজিলত সম্পর্কে আমরা একটু জানি। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত কোরআনের মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত মজলিসের আদব রক্ষা করে বসে থাকে, কোরআনের আলোচনা শোনে, হাদিসের আলোচনা শোনে, আমার ওই উম্মত বাড়ি ফিরতে দেরি হয়, কিন্তু আমার উম্মতের সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করতে দেরি করেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ জোরে না আসছে? সুবহানাল্লাহর আওয়াজ যদি আপনি দেন, হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটি গাছ তৈরি হয়। সেই গাছের ছায়া এত বড় যে জান্নাতি ঘোড়া নিয়ে যদি 500 বছরও দৌড়ানো হয় তবু একটা গাছের ছায়া শেষ হবে না। এজন্য সুবহানাল্লাহ জোরে না আসছে? আমরা আলোচনায় প্রবেশ করব। তো আমরা যদি এই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ এই তাফসীর প্রোগ্রামে যদি উপস্থিত না হই, শুধু আশেপাশে যদি বাদাম ভাজার, বুট ভাজার দোকানে ঘুরে বেড়ায়, আর চুরি ফিতাই যে দোকানগুলো রয়েছে, চুরি ফিতার দোকান, এগুলোতে ঘুরে যদি নিজের চোখকে নষ্ট করি, নিজের নফসকে নষ্ট করি, বেগানা নারীদেরকে দেখে দেখে নিজের গুনার খাতায় যদি আমরা গুনাহ জমা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের ফায়দা হবে না, বরঞ্চ এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে আশেপাশে ঘোরাফেরা করা যাবে না। আমার প্রাণ প্রিয় গাবতলীবাসী, যে সমস্ত ভাইরা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কাছে একটি আবদার জানাবো। আগামী 10 মিনিটের মধ্যে আমি এই গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ফুল একদম জামপ্যাক দেখতে চাই। পারবেন তো ইনশাআল্লাহ? এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা ময়দানে এসে বসে যাই। এটা আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আপনাদের কাছে আবদার জানাচ্ছি। আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা এদিক সেদিক ঘোরাফেরা বন্ধ করে দিয়ে আমরা যেন এই গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা যেন এই তাফসীর প্রোগ্রামে এসে উপস্থিত হই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে এই তাফসীর প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেন। আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব। তো আমরা যেই বই থেকে আলোচনা শুনবো এই বইটার নাম কি? মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম। তো আমরা আলোচনার পূর্বে যে রব আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমাদের দিক নির্দেশনার মাপকাঠি হিসেবে, দিক নির্দেশনার পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে রাসূল প্রেরণ করেছেন, আমাদের জন্য পবিত্র কোরআনকে নাযিল করেছেন। আমরা আলোচনার পূর্বে আমরা সেই রবের জন্য আরো একবার একটু শুকরিয়া আদায় করি। আমার সাথে সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময়, খাওয়ার সময় আওয়াজ করে বলতে হবে। খাওয়ার সময় কে প্রশংসা করব কার? চলাফেরায় প্রশংসা করব কার? কাজে কর্মে ব্যস্ত থাকলে প্রশংসা করব কার? বড় বড় পদে বসে ঘুষ নেওয়ার সময় প্রশংসা করব কার? নাউযুবিল্লাহ। আল্লাহর প্রশংসা করবে? শয়তানের। কার? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? মানুষের বাড়িতে গিয়ে চাঁদাবাজি করা যাবে? মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত দুনিয়াবি মন্দ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। আমাদের বাকিটা জীবন যেন কোরআন সুন্নাহ মোতাবেক আমরা পরিচালিত করতে পারি, রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আপনারা অনেকেই উপস্থিত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি যে আপনারা অনেকেই উপস্থিত হচ্ছেন। গত বছরের তুলনায় এই বছর আলহামদুলিল্লাহ তাফসীর প্রোগ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনারা উপস্থিত হচ্ছেন, তাফসীর শোনার জন্য আগ্রহ করে এই গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আসছেন। আমরা আলোচনা করব, যেহেতু সামনে আমাদের পবিত্র মাহ রমাদান মাস। কি মাস? বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম কি? শাবান। আমরা বেশি বেশি করে রজব এবং শাবান মাসে আমলের মধ্যে আমাদের জীবন পরিচালিত করব এবং রমাদানের জন্য আমরা প্রস্তুতি নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে যে কত বড় ফজিলত রেখেছেন আমাদের জন্য, আমরা একটু সেই বিষয়ে আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, পবিত্র মাহ রমাদান মাস এটা এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। আমি রব এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। পবিত্র কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাযিল করেছি এই জন্য যেন আমার বান্দারা যেন একটা দিক নির্দেশনার জন্য একটা মাপকাঠি খুঁজে পায়। আমি রব এই কোরআনকে নাযিল করেছি আমার বান্দা বান্দীদের হেদায়েতের জন্য। পবিত্র কোরআনুল কারীমকে রব নাযিল করলেন আমাদের
জন্য নাজিল করলেন, হেদায়েতের জন্য। আমরা পবিত্র কোরআনুল কারীমকে এমন ভাবে তেলাওয়াত করি, কোরআন আমাদের জন্য হেদায়েত হবে কি? কোরআন আমাদেরকে লানত দেয়। আর আমাদের তেলাওয়াতের ধরন শুনে এমন মনে হয় কোরআন আমাদের হেদায়েতের জন্য আসে নাই, কোরআন আসছে আমাদের গজবের জন্য। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে। পবিত্র মাহ রমাদানে যে কোরআন আল্লাহ নাযিল করলেন, এই কোরআনুল কারীম নাযিলের যে ফজিলত, এই ফজিলত আমাদেরকে পুরোপুরি আমাদের এই ফজিলতটাকে লুফে নিতে হবে। এই ফজিলত আমাদেরকে অর্জন করতে হবে, সওয়াব কামাই করতে হবে। ওই যে আমাদের এই কলেজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উনি যে বয়ান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে জুমার দিনে উঠতেছিলেন, তখন প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা দিয়ে বললেন আমিন। এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আমল তো কখনো আমি দেখি নাই, আমরা তো কখনোই এই আমল করতে দেখতাম না, এই আমল আপনি কেন করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি যখন জুমার মিম্বরে আমি যখন পা দিচ্ছিলাম, তখন জিবরাইল দোয়া করলো যে আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যেই সমস্ত উম্মত পবিত্র মাহ রমাদানকে পাইল কিন্তু মাহ রমাদানের মহত্ব অর্জন করতে পারলো না। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, তখন জিবরাইল বলল যে আমার ওই সমস্ত উম্মত যেন ধ্বংস হয়ে যায় যে সমস্ত উম্মত বাবা মার খেদমত করে না, বাবা মাকে জীবিত দিয়ে বাবা মার কি করে না, খেদমত করে না। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দোয়া করলেন। তো আমরা এই পবিত্র মাহ রমাদানকে সামনে পাচ্ছি, আমাদের এই পবিত্র মাহ রমাদানের মাহাত্ম্য অর্জন করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলতেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন একটি মাস, যে মাসে আমি রব পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি আমার বান্দা বান্দীদের দিক নির্দেশনা হিসেবে এবং আমার বান্দা বান্দীদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে বলতেছেন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো এমন একটা জীবন ব্যবস্থা, কোরআন হচ্ছে মানুষের জীবনের সত্যতা এবং মিথ্যা সবকিছু যাচাই করতে পারে। কোরআন হচ্ছে ফুরকান। এই ফুরকান মানে হচ্ছে যেই জিনিসটা সত্য এবং মিথ্যার মধ্যে কি করতে পারে, পার্থক্য করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র মাহ রমাদান মাসে এই কোরআনকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাকিলুন। আমি রব নিশ্চয়ই পবিত্র কোরআন কারীমকে নাযিল করেছি আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। তো আমরা যে রমজানে কোরআন পাইলাম, এই কোরআন যে আমরা পাইলাম, আমরা কি কোরআন তেলাওয়াত আরবি ভাষায় করব না বাংলা ভাষায়? কোরআন তেলাওয়াত করতে হবে আরবি ভাষায়। কি ভাষায়? যদি আমি বাংলায় তেলাওয়াত করি তাহলে অর্থ পরিবর্তন হবে, ঠিক না? এজন্য আমাদেরকে আরবি শিখতে হবে এবং আরবি ভাষায় কোরআন কি করতে হবে, তেলাওয়াত করতে হবে। তাহলে মাহ রমাদানে আমরা পাইলাম কোরআন। আচ্ছা আপনারা বলেন তো, পবিত্র মাহ রমাদান মাসে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন ফেরেশতার মাধ্যমে? কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মাশাআল্লাহ, গাবতলীবাসীর ধর্মীয় নলেজ অনেক ভালো, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তাহলে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন ফেরেশতার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন আমরা পাইলাম।
এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? বলেন, মানব জাতির উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সমস্যা নাই, প্রশ্নের উত্তর দিবেন, ভুল হলে সংশোধন আছে না নাই? সমস্যা আছে যেখানে, সমাধান আছে সেখানে। তো কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে কোরআন রসুলের উপরে নাজিল হলো এই কারণে, রসুল হয়ে গেলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব। আর যেই মানব জাতির জন্য কোরআন নাজিল হলো, সেই মানব জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সম্মানী একজন ব্যক্তি। তো যাই হোক, এই কোরআন আমরা পাইলাম, তাহলে আমাদের দাম আছে না নাই? এই কোরআনের মাধ্যমে আমাদের, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমাদের যে সওয়াব, আমাদের যে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, এটা অর্জন করার দরকার আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে পবিত্র মাহ রমাদানের সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদান তোমাদের উপরে এই জন্য ফরজ করেছি যাতে তোমরা সংযমী হতে পারো, যাতে তোমরা সতর্ক হতে পারো, মুত্তাকি বান্দা হিসেবে নিজের জীবন পরিচালনা করতে পারো। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত ভুলে গেছেন আপনারা? সুবহানাল্লাহর ফজিলত এটা মনে রাখতে হবে। আর যখন ভালো কোনো কথা হবে, আল্লাহর নিয়ামতের প্রশংসা হবে, ভালো কোনো কোরআনের হাদিসের কথা যখন আমাদের সামনে উপস্থাপিত হবে, তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে আমি পবিত্র মাহ রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য তোমাদের উপরে ফরজ করেছি পবিত্র মাহ রমাদানের রোজা, যাতে তোমরা সংযমী হও, আমি রবকে ভয় করো এবং তাকওয়াওয়ালা হও, মুত্তাকি হও। তো সময় খুব স্বল্প। তাকওয়া এমন একটা জিনিস, এই যে তাকওয়ার যে বয়ান, তাকওয়ার বয়ান আসলে শেষ করে, বয়ান করে শেষ করা যাবে না, আমাদের সময় স্বল্প। শুধু একটা তাকওয়ার একটা নমুনা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আল্লাহ যে বললেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা কি হবে? সংযমী হবে, তাকওয়াওয়ালা হবে, মুত্তাকি হবে। তো এই তাকওয়ার একটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি কি কাঁটাযুক্ত পথে কখনো হেঁটেছো? তখন বললেন যে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি কাঁটাযুক্ত পথে হেঁটেছি। তো তুমি কিভাবে হেঁটেছো? তখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি এমন ভাবে হেঁটেছি, আমার পাঞ্জাবি, আমার জুব্বা, আমার চাদরকে জড়িয়ে সাবধানতার সাথে হেঁটেছি। তখন ওমর বললে, কেন কেন তুমি এই সাবধানতার সাথে কাঁটাযুক্ত পথে হাঁটলা? তখন বললেন যে, আমিরুল মুমিনিন, আমি এই জন্য হাঁটলাম যেন আমার পায়ে ওই আরবের মরুভূমির কাঁটা যেন পায়ের ভিতরে না লেগে যায়, পায়ে যেন কাঁটা না ঢুকে যায়, এই কারণে আমি এইরকম সাবধানতার সাথে চলাফেরা করেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কাব, এটার নামই হলো তাকওয়া। এটার নামই কি? তাকওয়া মানে হচ্ছে
অন্তরে ভয় অর্জন হওয়া, অন্তরে ভয় সৃষ্টি হওয়া, ভীতি সন্তুষ্ট হওয়া। তো যাই হোক, সময় খুব স্বল্প। তাকওয়ার আরেকটা বর্ণনা একটু দিয়ে নেই 2 মিনিটে। সেটা হচ্ছে তাকওয়ার আরেকটা বর্ণনা হলো, আপনারা জানেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শাসক ছিলেন, তখন ওনার একটা ডিউটি ছিল। উনি সারাদিন কার্য সম্পাদন করতেন, রাষ্ট্রীয় কাজকর্ম করতেন, এবং রাত্রের বেলা পুরো রাজ্যে ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা, কার কি অবস্থা, কে কেমন আছে, তার যে সেই মদিনাবাসী। এবং তিনি তো সেই সময় অর্ধজাহানের খলিফা ছিলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উনি বিভিন্ন দিনে এরকম নিজেই ডিউটি পালন করতেন, তার প্রজাদের হাল হাকিকত দেখতেন। তো হঠাৎ একদিন যাচ্ছেন, যাওয়ার পরে উনার বাড়ি ছিল হচ্ছে মদিনায় সবচাইতে উঁচু একটা অংশে। তো এই উঁচু অংশ দিয়ে উনি যখন বাড়িতে ফিরছিলেন, ডিউটি শেষে রাতে ফজরের আগ মুহূর্তে দেখেন যে 2টা মহিলা, 2টা মেয়ে মানুষ, তারা গল্প করতেছে, কথা বলতেছে। একজন ছিল বৃদ্ধ মহিলা, আরেকজন ছিল যুবতী একজন মেয়ে। তারা হচ্ছে মা আর হচ্ছে মেয়ে। তারা বলতেছে, এরকম বলতেছে ওই বৃদ্ধ মহিলাটা যে তাড়াতাড়ি উটের দুধ দহন করো, কালকে মদিনার বাজারে বিক্রি করতে হবে, একটু পানি মিশায় দিও, তাহলে বেশি দামে বিক্রি হবে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে দেখেননি, এটা সহিহ বুখারীর বর্ণনা। ওনাদেরকে দেখেননি, শুধু জাস্ট শুনছেন যে তারা কি বলে। তো যুবতী মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না যে আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি দেওয়া দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করেছেন? তখন ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আরে পাগলি, এই ভোরবেলা হযরত ওমর কোথা থেকে আসবে? তার সিকিউরিটি, তার পিয়াদা কোথা থেকে আসবে? কেউ দেখবে না, তুমি দুধে পানি মিশায় দাও। তখন ওই যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে। উত্তর কি আপনারা শুনবেন? শুনবেন? এই যুবতী মেয়েটা উত্তরে বলল যে, মা, ওমর হয়তো দেখতেছে না, ওমরের হয়তো কোনো সিকিউরিটি, তার হয়তো কোনো পিয়াদা আমাদের দুধে পানি দেওয়ার এই ব্যাপারটা দেখতেছে না, কিন্তু মা, আসমানের নিচে জমিনের উপরে আমরা যে বসবাস করি, ওই আসমানে ওই ওমরের আল্লাহ আমাদের দুধে পানি দেওয়া দেখতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, তাকওয়া হচ্ছে মানুষের অন্তরে ভয় সৃষ্টি করে। তাকওয়া হচ্ছে মানুষকে মন্দ কাজ থেকে বিরত থাকে। এইরকম ভাবে তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে। মুহতারাম হাজিরিন, সময় খুব স্বল্প, কথা বেশি বলতে পারলাম না। গত বছরও আলোচনা করতে পারি নাই ঠিক মতো, এই বছরও পারলাম না। তবে যদি কখনো সময় সুযোগ হয়, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমি আজকে ঢাকায় যাওয়ার কথা ছিল, শুধু এই প্রোগ্রামের কারণে আমার ঢাকায় যাওয়া হলো না। আমার ঢাকায় প্রোগ্রাম আছে, আমি কালকে কষ্ট করে হলেও গিয়ে প্রোগ্রাম ধরতে হবে আমার। শুধু আমাদের মাওলানা মুফতি মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম, এই আল তাকওয়া মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার এই প্রিন্সিপাল সাহেব, শুধু ওনার মহাব্বতে এবং আমার গাবতলীবাসী, প্রাণপ্রিয় আমার জন্মভূমি এই গাবতলীবাসীর তাওহীদি জনতার এই মহাব্বতে শুধু এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিয়ে তারাই যেন এই পবিত্র কোরআনুল কারীমের এই খেদমত আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা দুনিয়ায় করে নেন, এজন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে যে অবস্থায় আছেন, কেউ চাকরি করতেছেন, কেউ ব্যবসা বাণিজ্য করতেছেন, যে যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবারই রুজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আর বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই এনামুল হক নতুন ভাই অক্লান্ত পরিশ্রম করে এলাকাবাসীর সাহায্য নিয়ে এইরকম এই এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। আমি আজকের এই তাফসীর প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর আল মারকাজুত তাকওয়া, এটা হচ্ছে একটা দিন গড়ার মার্কাজ। এটা একটা কি? দিন গড়ার একটা মার্কাজ। এখানে কোরআনের হাফেজা হচ্ছে। আমি তো শেষ করবো, আপনি কি কথা বুঝেন না? কথা বুঝেন না আপনি? শেষ করবো তো।
আল মারকাজুত তাকওয়া এই প্রতিষ্ঠান হচ্ছে একটা দ্বীনি ইলম গড়ার মাদ্রাস, অর্থাৎ দ্বীনি ইলম এখান থেকে কি হয়, শিক্ষা হয়। এখানে আপনার মেয়েদেরকে আপনারা দিবেন, এখান থেকে কি হবে, একজন আলেমা একজন হাফেজা হয়ে বের হবে। এতে আপনার আখিরাতের পুঁজি বাড়বে না কমবে? বাড়বে। এজন্য সবাই আল মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার দিকে একটু নজর দিবেন এবং আপনাদের যত রকমের সাহায্য সহযোগিতা হেল্প প্রয়োজন হয় আপনারা সবাই করবেন তো ইনশাআল্লাহ। আমাদের মুফতি মামুন সাহেবকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমরা হিংসা বিদ্বেষ ছড়াবো না, আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিব। আমার সময় শেষ, আমাকে বারবার সিগন্যাল দেওয়া হচ্ছে, তবে আবারও যদি কখনো সময় সুযোগ হয় আপনাদের সামনে আসবো, কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।